বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম শ্রেণীতে পড়ছো এবং অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ক্লাসটি। আজকের এই ক্লাসটার মধ্যে আমরা নেরেশন সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তাদের জন্য এই ক্লাসটি। তোমাদের প্রশ্নতে আসবে চেঞ্জ দ্য নেরেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে 5টি সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলির ইনডাইরেক্ট নারেশন করার জন্য বলা হবে। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে, মোট 5টি 5 নম্বর। 5টি 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে অথবা 3 ধরনের সেন্টেন্স থাকতে পারে। আমরা যদি এই ভিডিওতে আলোচনা করি তাহলে তোমাদের পরিষ্কার হবে। এখানে প্রথম প্রশ্নটা হলো, দি ওমেন সেড টু দ্য প্রেসার বাই, এক্সকিউজ মি, ডু ইউ নো দ্যাট ওয়ে টু রেলওয়ে স্টেশন? এটার বাংলা অর্থ হলো, মহিলাটি পথচারীকে বলল, মাফ করবেন, তুমি কি রেল স্টেশনের পথ জানো? এইটার ইনডাইরেক্ট নারেশন হলো, দি ওমেন পোলাইটলি আস্কড দ্য পেসার বাই ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন। এখন আমরা এই সেন্টেন্সগুলির ব্যাখ্যাতে যাব। রিপিটেড স্পিচের অংশে যদি এক্সকিউজ মি থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পোলাইটলি বসতে পারে। তাহলে দি ওমেন সেড টু দ্য পেসার বাই, এক্সকিউজ মি, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা করছে কে? একজন মহিলা পথচারীকে প্রশ্ন করেছে, অতএব পথচারী হলো থার্ড পারসন। এটা হি হতে পারে, সিও হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দি ওমেন সেড টু দ্য পেসার বাই এক্সকিউজ মির পরিবর্তে এখানে ইনডাইরেক্ট নারেশন কি হয়েছে? দি ওমেন পোলাইটলি আস্কড দ্য পেসার বাই, ডু ইউ থাকলে কনজাংশনে ই বসে, ডু ইউ নো এইটারই পরিবর্তন হবে ডু ইউ নো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্সে হবে। তাহলে ইউ ধরেছে পেসার বাইকে, পেসার বাই হলো প্রতীক থার্ড পারসন, তাহলে ইউর পরিবর্তে হি, নো পরিবর্তে নিউ। ডু ইউ নো দ্য টু দ্য রেল স্টেশন, তাহলে হি নিউ দ্য টু দ্য রেল স্টেশন। তাহলে আবার লক্ষ্য করো, দি ওমেন সেড টু দ্য পেসার বাই এক্সকিউজ মি এর পরিবর্তে ইনডাইরেক্ট নারেশনে বসে দি ওমেন পোলাইটলি আস্কড দ্য পেসার বাই, ডু এর পূর্বে ই যুক্ত হবে কনজাংশন হিসেবে, ডু উঠে যাবে। সবসময় মনে রাখবে প্রশ্নবোধক চিহ্নের বেলায় ডু কখনো বসবে না, ডু হলো প্রেজেন্ট টেন্স। অতএব ডু ইউ ধরেছে পেসার বাইকে, ইউ এস হি, নো এস নিউ। পরবর্তী অংশে কোনো পার্সন না থাকাতে আর কোনো পরিবর্তন নেই। তারপরে বি নম্বরটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি নম্বরটা ডু ডাইরেক্ট নারেশনে লিজা সেড গুড মর্নিং রিয়াজ। লিজা বলল, শুভ সকাল রিয়াজ। লিজা উইশড রিজা গুড মর্নিং, লিজা রিয়াজকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়েছে। এই সেন্টেন্সটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে রিপিটেড ভার্বের অংশে উইশড বসে, কনজাংশন দ্যাট না বসালে চলে, বসালেও কোনো ভুল দোষ নেই। লিজা সেড গুড মর্নিং রিয়াজ, লিজা বলল শুভ সকাল। লিজা উইশড রিয়াজ গুড মর্নিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে সি নম্বরটা লক্ষ্য করো, দি মেন সেড দি ডেঙ্গু ফিভার outbreak the Dhaka last year was very concerning. এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? আমরা লক্ষ্য করব এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স হলো রিপিটেড স্পিচের অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডাইরেক্ট নারেশন করা হয়েছে, দি মেন সেড টু দ্য ডেঙ্গু ফিভার outbreak in Dhaka the previous year had been very concerning. বাংলা অর্থ হলো, লোকটি বলল যে গত বছর ঢাকায়
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব খুবই উদ্বেগজনক ছিল। তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাই। সি নম্বরটা, the man said the dengue fever outbreak the Dhaka last year was very concerning. তাহলে দি ম্যান সেট এর পরিবর্তে দি ম্যান সেট এর কোনো পরিবর্তন নেই এখানে, যেহেতু ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কনজাংশন হিসেবে দ্যাট বসবে। যেহেতু দি ডেঙ্গু ফিভার হচ্ছে থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, তাহলে রিপিট স্পিচে থার্ড পার্সন দি ডেঙ্গু ফিভার আউটব্রেক ইন ঢাকা লাস্ট ইয়ার পরিবর্তে প্রিভিয়াস ইয়ার, হ্যাঁ ওয়াজের পরিবর্তে হ্যাড বিন। যেহেতু এখানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা হবে। তাহলে রিপিট স্পিচের অংশ কি হয়েছে, দি ডেঙ্গু ফিভার আউটব্রেক ইন ঢাকা দি প্রিভিয়াস ইয়ার হ্যাড বিন ভেরি কনসার্নিং। আবার লক্ষ্য করে, দি ম্যান সেড দি ডেঙ্গু ফিভার আউটব্রেক ইন ঢাকা লাস্ট ইয়ার ওয়াজ ভেরি কনসার্নিং। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দি ম্যান সেড দ্যাট নিয়ম অনুসারে দি ডেঙ্গু ফিভারের থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই। ওয়ার্ড আউটব্রেক ইন ঢাকা লাস্ট ইয়ারের পরিবর্তে দি প্রিভিয়াস ইয়ার, ওয়াজের পরিবর্তে হ্যাড বিন, বাকি যা আছে তা, অর্থাৎ ভেরি কনসার্নিং। লোকটি বলল যে গত বছর ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব খুবই উদ্বেগজনক ছিল। ডি নম্বর, she said I will come by 5 o'clock. সে বলল আমি 5টার মধ্যে আসবো। ইনডাইরেক্ট নেশনে she said that he would come back 5 o'clock. তাহলে এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। she said that কনজাংশন I ফার্স্ট পারসন সি কে ধরেছে, সেই জন্য সি হয়েছে, উইল হয়েছে উড, কাম বাই 5 o'clock। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করো। এই সেন্টেন্সটা একটি ব্যতিক্রমধর্মী সেন্টেন্স। সেন্টেন্সটা হলো দি বয়েজ সেড হুররে উই হ্যাভ স্কোরড 3 গোলস। বাংলা অর্থ হলো ছেলেটি বলল হুররে আমরা 3টি গোল করেছি। ইনডাইরেক্ট রিলেশনে দি বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড স্কোরড 3 গোলস। অর্থ হলো ছেলেটি আনন্দে চিৎকার করে বলল যে তারা 3টি গোল করেছে। এবার সে ব্যাখ্যাতে যাই। দি বয় সেড হুররে, আনন্দ প্রকাশ করলে রিপিটেড ভার্বের অংশে এক্সক্লেম উইথ জয় বসে। তাহলে দি বয় সেড এর পরিবর্তে দি বয় এক্সক্লেম উইথ জয়, আনন্দ প্রকাশ করছে, দ্যাট উইটা হবে দে, দ্যাট দে হ্যাভ স্কোরড 3 গোলস। দি বয় সেড হুররে উই হ্যাভ স্কোরড 3 গোলস। দি বয় এক্সক্লেম উইথ জয়, যেহেতু হুররে আনন্দ হয়েছে এই জন্য এক্সক্লেম উইথ জয়, কনজাংশনের দ্যাট, উই এর পরিবর্তে দে হ্যাভ যেখানেই থাকুক না কেন রিপিটেড স্পিচের অংশে ইনডাইরেক্টে হ্যাড হবে, হ্যাভ হ্যাড স্কোরড 3 গোলস। তাহলে এখানে কোনো পরিবর্তন নেই। দি বয় সেড হুররে উই হ্যাভ স্কোরড 3 গোলস। দি বয় এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য হ্যাড স্কোরড 3 গোলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থেকে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।